মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে ঠিক 9:35, মানে 9:05 ফার্স্ট আছে বইটা। আর আজকে যাচ্ছি মনির রেজাল্ট আনতে। মনি কতটা ভয় লাগছে? অল্প 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 ভয় লাগছে। বাবা সেন্ট লাগিয়ে হয়েছে মা, তুই সেন্টটা তো স্নান করে নিলি একদম বডি স্প্রেতে। তো চলুন, মনির আজকে রেজাল্ট কি, ওটা লাইভে এসে দেখাবি না এখানে দেখিয়ে দিবি? আচ্ছা, লাইভ এসে দেখাবে না, আপনাদেরকে এসে দেখিয়ে দেবে ওর রেজাল্টের কি অবস্থা। ঠিক আছে, চলো ফটাফট বেরিয়ে যাই। রেজাল্ট এখানে নেওয়া হয়ে গেছে। এখন মনির ড্রেস নেব, নতুন ড্রেস। এই ড্রেস চেঞ্জ হয়ে গিয়ে নতুন ড্রেসের তো মাপ আগে দেওয়া হয়ে গিয়েছিল, তো সেই ড্রেস নিয়ে তারপরে বাড়ি। রেজাল্ট হাতে এখন ম্যাডাম যাচ্ছে। কি খুশি? মনির রেজাল্ট নেওয়া হয়ে গেছে। তো এখন এখানে ড্রেস নিতে এসেছি। আর এই ড্রেসের দোকানটা একদম স্কুলের পিছনেই, তো কাছেই, জাস্ট 5 মিনিটের রাস্তা স্কুটিতে। তো এখানে চলে এসেছি। আর আমরা ড্রেসের মাপ অলরেডি স্কুলে দিয়ে দিয়েছিলাম, সেটা আপনারা অনেক আগে ব্লগে দেখেছেন যে ওখানে একদিন তো গিয়ে পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মাপ দিয়েছিলাম। তো সেদিন হাফ টাকা দেওয়া হয়েছিল, আজকে বাকি টাকাটা পেমেন্ট করলাম। করে ওর ড্রেস রেডি হয়েই ছিল। তো এখন দেখছি কালারটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে, অফ হোয়াইট কালার দিয়েছে আর স্কার্টটাতে এরকম এসএস কালারের দিয়েছে। মনির যে এখন ড্রেসটা দিচ্ছে না নতুন, সেটা না ও আগে যে স্কুলে পড়তো সিবিএসসি বোর্ডে, সেই স্কুলের ড্রেসটার মতো কিছুটা। তো এই স্কার্টটা এখন ওকে এই যে স্কার্টটা পরে আছে ওটার উপরেই পরে কোমরটা জাস্ট মাপটা নেওয়া হচ্ছে, দেখা হচ্ছে যে ঠিকঠাক কোমরটা আছে কিনা। কিন্তু মনির যে নতুন স্কার্টটা হয়েছে সেই স্কার্টটার কোমরটা ঢিলা, মানে ও ভেতরে অলরেডি একটা স্কার্ট পরে আছে, তার উপরে এটাকে পরাচ্ছে, তারপরেও ঢিলা লাগছে। তার মানে বুঝতে পারছেন মানে কোমরটা কতটা বড় হয়েছে। তো তারপরে ওনারা সেটাকে ছোট করার জন্য স্কার্টটাতে আবার নতুন করে স্টিলের কোনো একটা ছোটো ক্লিপ লাগিয়ে দিল। তো সেটা টেম্পোরারি লাগিয়ে দিয়েছে, জানি না সেটা কতদিন যাবে, কারণ ওটা আমার খুব একটা মানে ভালো বলে মনে হলো না, মনে যেন একটা পলকা পলকা টাইপের। তো মনি এখানে ড্রেস পরে বাড়িতে এসে দেখছে, ট্রায়াল দিচ্ছে কেমন লাগছে। কিন্তু মনির এই ড্রেসটা পছন্দ হয়নি। মনি আগে যেটা পরে স্কুলে যাচ্ছিলো ওটা নাকি ওর পছন্দ হয়েছে। শুধু চকোস ফিলসটা খেয়ে নেবো, আর দুধ খাবো না। না না মনি, ওটা মনি তো মনি মনি এরকম করবি না কিন্তু। এখানে এখন ডিমের মামলেট করছেন মেঘা রানী। বা এরকম ভেঙে ভেঙে ঘেটে ঘোয়া করে দেখছিস কেন বাবা? আবার চোখে মুখে এত জল গিয়ে কি বলে ঝাল লাগছে কেন? সর্ষে তেলের ঝাল? ওরে বাবা রে, জানালার খুলে দে। সিরিয়াসলি এত ফুললো কেন? উল্টা উল্টা উল্টা, ফ্রেমটা কমানো পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। কি মা, তুই অনেকক্ষণ ধরে ফাটিয়েছিস? মনি দেখ, মনি দেখ, হ্যাঁ কিরকম ফুলে উঠেছে, তুই দেখ। ফ্রেমটা কমা। ওটা তোরা দেখে ফেললি কি করে? কুলের আচারটা নিয়ে এরকম করিস না। কি অবস্থা, ডিম ফিম দিয়ে পুরো বিছানায় আরে উঠছে। মেঘা তুই কাল থেকে দেখিস নি? এটা করবি না, এটা করবি না, এটা করবি না, এটা করবি না, এটা করিস না মনে, এটা করিস না মা। এখানে রান্না সব জোগাড় করে নিয়েছি। তো এখানে পালং শাক হবে, সব পালং শাক কেটেছি। তারপরে এখানে আলুও কেটে রেখে দিয়েছি, কিন্তু আলুগুলো না একটুখানি জলে ভিজিয়ে রাখলে ভালো হতো, কালো পাড়া হয়ে গেছে একদম। আর এখানে হবে চিংড়ি মাছ। তো ওই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছগুলো একটু বেশ বড়ো বড়োই নিয়ে এসছে। আর এখানে মনিরানি যে দুষ্টুমি করবে বলে ঘুরঘুর করছে। তো চলুন এখানে ফটাফট রান্নাটাকে করে নিই। তারপর রান্না করে নিয়ে তারপরে একটুখানি রেস্ট করব, কারণ এই ঘুরতে গিয়েছিলাম তো দিদিদের বাড়ি, তো খুব টায়ার্ড হয়ে আছি, কাজে 2 দিন ভাবছি একটুখানি রেস্ট করব। আর এখানে কথা বলতে বলতে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে কি করছে দেখে যাবো তোমায় এসে।
এই দেখ কি করছে দেখ, এই দেখ লেবু, 3টে লেবু রস বের করেছে, করে সেটাকে চিনি দিয়ে এত ভালো লাগে, হ্যাঁ দিয়ে নিজেই চকলেট বানাচ্ছে দেখ লেবু রস দিয়ে, সামান্য অল্প একটুখানি বললো ফ্রুট কালার না কি বলে, ফুড কালার, সরি আবার ফ্রুট কেন বলছি, ফুড কালার মিশিয়েছে এই যে অরেঞ্জ দিয়ে, দিয়ে এই যে চকলেট বানাচ্ছে বাড়িতে। এটাকে এবার ফ্রিজে মনে হচ্ছে ঢোকাবে, কিন্তু গরম অবস্থায় ঢুকিয়ে দিবি না, ফ্রিজে ঢোকাতে লাগে না, এটা আপনি আপনি টাইট হয়ে যাবে, এটা আপনি টাইট হয়ে যাবে। আচ্ছা ফ্রিজে, কিন্তু এই গরমটা ফ্রিজে কিন্তু ঢোকাবি না, সেটা ফ্রিজের পক্ষে খুব খারাপ। সেই লেবু রসটা আর চিনি দিয়ে সেই থেকে এতক্ষণ ধরে এটাকে ঘেঁটে ঘোয়া বানালো, দিয়েই যা ওর এই মোলটার মধ্যে ঢোকাচ্ছে। এখন এটা কেমন জমাট বেঁধে কেমন চকলেট হচ্ছে আমাদেরকে আমি দেখাবো। এই যে কদিন স্কুল নেই সে কদিন এই চলবে এখন আমাদের বাড়িতে। এখন প্রতিদিন জিনিসপত্র, চিনি, রস সবকিছু নষ্ট করবে। এই যে এখান থেকে দেখতে লাল লাল গুড়ের বাতাসের মতো হয়েছে, এরকম বুঝতে পেরেছেন। এই চকলেটগুলো বানিয়ে রেখেছে, এগুলো এবার ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে রেখে দিয়ে প্রতিদিন একটা একটা করে বের করবে আর খাবে। একটা করে বলছি আমি, একটা করে কেউ বের করবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ফুলের মতো দারুণ দেখতে লাগছে আমার। তো এগুলো আমি বলছি একটা একটা করে, কিন্তু একটা একটা করে নয়, 2 দিন যাবে না শেষ হয়ে যাবে। আমি একটুখানি সরবো, চোখের আড়াল হবো, ব্যাস তখনই ও ওখান থেকে বের করবে আর খাবে। ও শর্ট করে ফ্রিজ থেকে কিছু বের করে খেতে পারে না, কারণ বলতো আমাদের ফ্রিজটা একদম কিচেনের কাছেই রাখা আছে, কাজেই আমি যখন কিচেনে কাজ করি ও তখন কোনো কিছু বের করে খেতে পারে না। তো চলুন, ও পাগলি এখন অনেক রকম বাড়িতে এখন ছুটি আছে কদিন, পাগলামি করবে। তো আমি ততক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমার বান্ধবী আমাকে কি দিয়েছে। তো দেখুন, ওদের জমিতে চাষ হয়েছিল, আমি বললাম না গোবিন্দভোগ চাল, আমাদের গ্রামের দিকে না এটাকে খাস চালও বলে। তো দেখুন 2 কিলোর মতো দিয়েছে, 2টো প্লাস্টিক ভরে। আমি যখনই মামা বাড়ি যাই বা বান্ধবী বাড়ি যাই, ওদের ওখান থেকে চাষে যা হয় না আমাকে দেয়, কিন্তু আমি নিয়ে আসতে পারি না। কেন বলুন তো? কারণ আমি একা যাই, পিন্টু গেলেও নাই বটে নিয়ে আসতো, কিন্তু আমি একা যাই তো খুব ভারী ভারী, 2 মেয়েকে নিয়ে ওই ভারী ব্যাগ বইতে খুব কষ্ট হয়, যেহেতু আমাদের গ্রামের বাড়ি অনেকটা দূর আমাদের কলকাতা থেকে। তো ওই বাস জার্নি, ট্রেন জার্নি করে ওই ভারী ব্যাগ নিয়ে আসতে খুব কষ্ট হয়। তো চলুন, এখানে আমার জলের মেশিন খারাপ হয়ে গেছে, আর কি বলবো। তো জলের ব্যারেল নিচে থেকে নিয়ে আসলাম লিফটে করে, আর এখানে কালকে সব বাজার করেছি, সেগুলো সব যেমন তেমন এখানে প্লাস্টিক সমেত ঢোকানো আছে। এগুলো জায়গার জিনিস, এখন এবারে জায়গায় জায়গায় রাখতে হবে। এই যে শ্যাম্পুর পাতা আমি রিসেন্টলি খুব ইউজ করছি, ইন্দুলেখা, খুব ভালো রিভিউ। আর কারণ সবার স্ক্যাল্প কিন্তু আবার সমান নয়, এটা আপনারা মাথায় রাখবেন। এটা আমার শ্যুট করেছে বলে যে আপনাদের সবার শ্যুট করবে এরকম কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি না। আপনারা হয়তো আমার কথা শুনে কিনবেন, তারপর শ্যুট করবে না, তারপর বলে যা ওখানে তো যার ব্লগ দেখে কিনলাম সে মিথ্যা কথা বলেছে। কিন্তু আমার শ্যুট করেছে ভাই, সেই জন্য আমি তোমাদের বললাম ইউজ করে দেখতে পারো। বিকেলে যেটুকু কাজ ছিল সব করে নিয়েছি। দুপুরে তো এখন আমাদের ঘুম নেই, কারণ মনি বাড়িতে আছে, দুষ্টুমি করছিল, সারা দুপুর ধরে চকলেট বানালো। তো ঘরে ঝাঁট দিয়া, সন্ধে দিয়া সব হয়ে গেছে। এখন মেয়েদিকে টিফিনে সন্ধেবেলায় দেবো দুধ আর এই যে ক্রিম, পাউরুটি বলুন যাই বলুন, সেই খাবি। আজকে রেজাল্ট বেরিয়েছে, পাপার কাছে এসছে, রেজাল্ট বেরিয়েছে, ভালো রেজাল্ট করেছে, কিছু দাবি আছে সেটা আদায় করতে এসছে। হ্যাঁ হ্যাঁ, জ্যাম্মাকে নমস্কার করো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়েছে। সন্ধ্যাবেলায় যখন দোকানে আসি মনিকে নিয়ে, তখন ইন্দ্রাণীদি আর দাদা, মানে ইন্দ্রাণীদির হাজব্যান্ড আর সায়ন, 3 জন মিলে আমাদের দোকানে এসেছিলো। তো সায়নের চোখে পাওয়ার এসছে, সেই জন্য ওখানে ও কাকুর কাছে, মানে আমার হাজব্যান্ডের কাছে চোখে পাওয়ার দেখিয়ে ও চশমা বানাতে এসেছিলো। তো হঠাৎ করেই দেখা হয়ে গেলো, ভাবতে পারিনি যে ওদের সাথে আমাদের দেখা হবে। আর মনি যেহেতু ভালো রেজাল্ট করেছে, সেই জন্য ওর পাপা পয়সা দিয়েছে, বললো যে আজকে রাত্রে চিকেন বিরিয়ানি নিয়ে যাও। তো আমি যেহেতু চিকেন করি, তো এখান থেকে চিকেন বিরিয়ানি নিলাম, তারপরে এক্সট্রা একটু চিকেন নিলাম একটা পিস নিয়ে এই যে চলে এসেছি এখন বাড়িতে। কিন্তু বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিছানাটা, চাদরটা চেঞ্জ করব, তারপরে শোবো।
চাদরটা চেঞ্জ করে আজকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখবো। আজকে আর ওয়াশিং মেশিন চালাবো না, কালকে চালাবো। জানেন তো, এই যতবার আমি চাদর চেঞ্জ করি এই সময়টুকুতে না আমার একটা মানুষের কথা খুব মনে পড়ে। আমার যখন বিয়ে হয়ে যায়, আমি সেটুকু ছোটো করে বলছি, আমার যখন বিয়ে হয় তখন শ্বশুরবাড়িতে আমি যখন থাকতাম, একজন সেজো মা ছিল। সেজো মা আমাদের পাড়াতেও তো আমার শাশুড়ির বান্ধবী বলতে পারেন এক পক্ষে। খুঁড়তুতো যেত তো আমাদের কেউ, কিন্তু ভাই ভাত ছিল না, বা জাত ভাইও হয়তো উনি ছিলেন আমাদের সেরকম। তো উনি, আমি যখন চাদর পাততাম আমি শুধু রনকে বলতাম যে রন বাবা একটুখানি ধরতো চাদরটা, মানে আমি একা একা না তখন চাদর পাততে পারতাম না। তো উনি আমাকে একদিন আমাদের বাড়িতে বেড়াতে আসতেন সন্ধ্যাবেলায়, সন্ধে বিকেল সকাল যখন সময় হতো না উনি আসতেন। এখন মারা গেছেন, উনি আসতেন। আর ওনার মেয়ে এক মেয়ে, সে বিয়ে হয়ে অন্য আমাদের গ্রামে, আর একটা গ্রামের পাশে গ্রামে বিয়ে হয়েছিল। তো উনি একাই থাকতেন। তো উনি যখনই সময় পেতেন কাজকর্ম হয়ে গেলে আমাদের বাড়ি আসতো শাশুড়ি মায়ের সাথে গল্প করতে। তো উনি আমাকে বলেছিল, যখনই রনকে বলতাম বাবা একটুখানি চাদরটা ধরতো, বিছাবো বিছানার মধ্যে, তো তখন উনি বলতেন তুই একা একা চাদর বিছাতে পারিস না, কারোর একটা সাহায্য না নিয়ে তুই নিজে নিজে চাদর বিছাতে পারিস না, সব সময় রনকে নাহলে সুজাতাকে বলিস একটুখানি চাদরটা ধরতো। তো আজকে আমার ওনার কথা খুব মনে পড়ছে আজকে, কেন আমি যখনই চাদর পাতি না তখন মনে পড়ে। এখন নিজে নিজেই চাদর পাততে পারি, এখন আর কারোর সাহায্যের প্রয়োজন হয় না। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম, আজকের মতো গুড নাইট।